4000 বছরেরও বেশি সময় পূর্বে মেসোপটেমিয়ার জনপদে জন্ম নেয় একটি আইনসভার চিরস্থায়ী দৃষ্টান্ত, হামুরাবির আইন, যাকে অনেকেই মনে করে বিশ্বের প্রথম সংবিধান। এই আইনসমূহ কেবল অপরাধ ও শাস্তি নির্ধারণ করত না, এটি মানুষের দৈনন্দিন জীবন, বাণিজ্য, বাগদানের সম্পর্ক, কর ও কৃষি পর্যন্ত বিস্তৃত নিয়মকানুন নির্ধারণ করেছিল। আজও ইতিহাসবিদরা অবাক কিভাবে প্রাচীন এই সভ্যতা এত বিশদ, সুসংগঠিত এবং সমন্বিত আইন কাঠামো তৈরি করতে পারল। কিন্তু একটি প্রশ্ন আজও আকর্ষণ জাগায়, মানুষ কি সত্যি এত বিচক্ষণ ছিল, নাকি এখানে কোনো রহস্য বা অদৃশ্য শক্তির হাত রয়েছে? আজ আমরা জানবো হামুরাবির আইন কেমন ছিল, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি মানব সভ্যতার আইনের ভিত্তি স্থাপন করলো। হ্যালো এভরিওয়ান, অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। হামুরাবি মেসোপটেমিয়ার শ্রেষ্ঠ আইন প্রণেতা। হামুরাবি ছিলেন ব্যাবিলনের ষষ্ঠ রাজা এবং তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 পর্যন্ত। তিনি শুধু রাজা ছিলেন না, বরং একজন আইন প্রণেতা ও সমাজ সংগঠক ছিলেন। তার সময়ে ব্যাবিলন শহর শুধুমাত্র একটি রাজনৈতিক কেন্দ্র নয়, বরং আইনের মাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠার কেন্দ্রও ছিল। হামুরাবি বুঝতে পেরেছিলেন যে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য শুধুমাত্র সেনাবাহিনী যথেষ্ট নয়, দরকার সুসংগঠিত আইন যা রাজা এবং জনগণ উভয়ের জন্য বাধ্যতামূলক হবে। এই চিন্তাধারাই তাকে অনন্য করে তোলে। হামুরাবি আইনের মূল 3টি বৈশিষ্ট্য ছিল: নির্দিষ্ট অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি, সামাজিক শ্রেণী অনুসারে শাস্তির পরিবর্তন এবং বাণিজ্য, জমি ও কৃষি সম্পর্কিত বিস্তারিত নিয়মাবলী। আর এই নিয়মগুলো কেবল শাসক এবং অভিজাতদের নিয়ন্ত্রণ করত না, সাধারণ মানুষকেও ন্যায় বিচার ও স্বচ্ছ নীতি নিশ্চিত করত। আইনগুলো শিলালিপিতে খোদাই করা হয়েছিল, যা আজও লুভ্র মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এই লিপিগুলো কেবল আইনই ছিল না, বরং সমাজের নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকেও প্রতিফলিত করে। আরেকটি প্রশ্ন মানুষের মনে এখনো জাগে, কিভাবে 4000 বছর আগে একজন রাজা এত নিখুঁত আইন তৈরি করতে পারলো, যা আজও সমকালীন আইনের ধারণার সঙ্গে মিলে যায়। হামুরাবি এত আগে এত নিখুঁত আইন কিভাবে বানাতে পারত? তাহলে কি মানব সভ্যতার ইতিহাসের এই প্রথম সংবিধান শুধুই মানুষের মেধা, নাকি কোনো রহস্যের ফল? হামুরাবি আইনের মূল বৈশিষ্ট্য ছিল, হামুরাবি আইন কেবল শান্তি নির্ধারণ করত না, এটা সমাজের প্রত্যেকটি দিককে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করত। আইনগুলো মোট 282টি ধারায় বিভক্ত ছিল, যা বিভিন্ন সমস্যা ও পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি। প্রথমত, ন্যায় বিচার ও অপরাধ শাস্তি। এই আইন স্পষ্টভাবে উল্লেখ করত কারা দণ্ড প্রাপ্ত হবেন এবং দণ্ডের মাত্রা কি হবে। উদাহরণস্বরূপ, চুরি হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তি ছিল কঠোর, তবে সামাজিক অবস্থান অনুযায়ী শাস্তিতে পার্থক্য থাকত। ধনী বা অভিজাত শ্রেণীর মানুষদের জন্য শাস্তি ছিল হালকা, আর দরিদ্র মানুষদের জন্য শাস্তি ছিল কঠোর। এখানেই দেখা যায় আইন প্রণয়নের উপর প্রাচীন সমাজের সামাজিক স্তরের প্রভাব ছিল বেশ। দ্বিতীয়ত হলো বাণিজ্য ও চুক্তি সম্পর্কিত নিয়ম। হামুরাবি আইন বাণিজ্য, ঋণ, সম্পত্তি, লেনদেন, ব্যবসায়িক দায়িত্ব সবকিছুতে স্পষ্ট আইন স্থাপন করেছিল। এতে ব্যবসায়ীদের অধিকার এবং দায়িত্ব দুটোই নিশ্চিত হয়েছিল। এ ধরনের সুনির্দিষ্ট আইন 4000 বছর আগে প্রয়োগ করা সত্যি বিস্ময়কর। তৃতীয়টি ছিল পিতৃত্ব, পরিবার ও বিবাহ সম্পর্কিত আইন। আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল বিবাহ, যৌতুক, সন্তান ও উত্তরাধিকার সম্পর্কিত নিয়ম। এটি দেখায় প্রাচীন মেসোপটেমিয়ার সমাজে নারী ও পরিবারের গুরুত্ব শনাক্ত করার চেষ্টা করা হতো, যদিও সবসময় সমান অধিকার ছিল না। চতুর্থত হলো চিকিৎসা ও পেশাগত দায়িত্ব। ডাক্তার ও শ্রমিকদের জন্য আইন ছিল ভিন্ন। অসফল চিকিৎসার ক্ষেত্রে পেত শাস্তি, আর নির্মাণ কাজে ত্রুটি ঘটলে দিত ক্ষতিপূরণ। এটি একটি প্রাচীন পেশাদার নৈতিকতার উদাহরণ, যা আজও সমসাময়িক আইন ও পেশাগত নীতির সঙ্গে তুলনীয়। যদিও সব মিলিয়ে হামুরাবি আইন কেবল শাস্তি আর শাসনের জন্য ছিল না, এটি সমাজের সমস্ত স্তরকে নিয়ন্ত্রণ ও সুরক্ষিত করার একটি কাঠামো ছিল। এই আইন প্রমাণ করে প্রাচীন মানুষও কেবল শক্তি নয়, বুদ্ধি, ন্যায়, সংবিধানের গুরুত্ব বুঝত। যদি 4000 বছর আগের আইন এত বিস্তৃত ও নিখুঁত হতে পারে, তাহলে কি আমাদের বর্তমান সংবিধানও এই প্রাচীন জ্ঞানের
ধারাবাহিকতায় নয়। অক্ষরশাস্ত্র থেকে শিলালিপির দিকে তাকালে দেখা যায় হামুরাবি আইন আমাদের কাছে পৌঁছেছে মূলত শিলালিপির মাধ্যমে, যা একটি বিশাল ডাইরাইট পাথরের স্তম্ভে খোদাই করা হয়েছিল। এই শিলালিপি কেবল আইনই নয়, বরং রাজা হামুরাবির ক্ষমতা, ন্যায় বিচার ও সামাজিক নীতিকেও প্রতিফলন করে। শিলালিপির ওপরের অংশে তাকালে দেখা যায় হামুরাবি নিজেকে ব্যাবিলনের দেবতাদের পক্ষ থেকে আইন প্রবর্তক হিসেবে উপস্থাপন করেছেন। এখান থেকেই বোঝা যায় প্রাচীন মানুষ আইনকে শক্তিশালী ও অমোঘ করার জন্য ধর্মীয় বৈধতা দিয়েছিল। তারা বিশ্বাস করত যদি দেবতার অনুমোদন থাকে তাহলে আইন ভঙ্গ করা সহজ নয়। আইন আসলে খোদাই করা হয়েছিল আক্কাদীয় ভাষায়, কিউনিফর্ম লিপিতে। এই লিপি ব্যবহার করে আইনগুলো চিরস্থায়ী করা সম্ভব হয়েছিল। শিল্প ও ভাষা একত্রিত হয়ে একটি স্থায়ী নৈতিক ও সামাজিক কাঠামো তৈরি করেছিল। হামুরাবি শাসনের সময় এই আইন কেবল বেবিলনের নাগরিকদের জন্যই নয়, বরং রাজ্য জুড়ে প্রশাসন ও বিচার ব্যবস্থার জন্য প্রযোজ্য ছিল। নিরাপত্তা, চুক্তি, বিবাহ, বাণিজ্য, কৃষি প্রায় সব ক্ষেত্রেই এই আইন প্রভাব ফেলেছিল। এটি দেখায় প্রাচীন সমাজেও আইনের সার্বজনীনতা ও সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অনেকেরই প্রশ্ন, শিলালিপিতে এত বিশদ আইন থাকার সত্ত্বেও মানুষ কি সব আইন মেনে চলত তখন? প্রমাণ দেখায় আইন এবং বাস্তব জীবন সবসময় এক নয়। তবে আইনের উপস্থিতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করত, যা প্রাচীন রাষ্ট্রের জন্য অপরিহার্য ছিল। যদি হাজার বছরের আগে আইনকে দেবতাদের অনুমোদনের ছাপ দেয়া হতো, তাহলে কি আমরা আজও আইন মানার জন্য দেবতার ছায়ার উপর নির্ভর করি? চলুন তাহলে এখন বোঝা যাক হামুরাবি আইন কিভাবে তখনকার সময়ে সমাজে প্রভাব ফেলেছিল। হামুরাবি আইন কেবল শাস্তি নির্ধারণ করত না, এটি সমাজকে সাজানো এবং সংহত রাখার একটি শক্তিশালী হাতিয়ার ছিল। আইনের প্রতিটি ধারা মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য, পরিবার ও সম্পত্তি সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা দেয়। এটি নিশ্চিত করত যে কোনো বিরোধ বা অনিয়মের ক্ষেত্রে সঠিক ন্যায় বিচার হবে। উদাহরণস্বরূপ, জমি বা কৃষি সংক্রান্ত সমস্যা যেমন পানির সঠিক বন্টন, সেচের নিয়ম, ফসলের ক্ষতি সবই আইনে সংজ্ঞায়িত ছিল। এতে কৃষক এবং জমির মালিক উভয়ই সুরক্ষিত থাকত এবং সেই সাথে বিরোধও কমে যেত। বাণিজ্যিক ক্ষেত্রে ঋণ, চুক্তি এবং পণ্যের মান সম্পর্কিত আইন নিশ্চিত করত। হিসাব নিকাশ এবং দায়বদ্ধতা স্পষ্টভাবে নির্ধারিত। এটি প্রমাণ করে প্রাচীন মেসোপটেমিয়ার সমাজে আর্থিক ও সামাজিক স্বচ্ছতা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হামুরাবি আইন স্পষ্ট নির্দেশনা দেয় বিবাহ, যৌতুক, সন্তান এবং উত্তরাধিকার সম্পর্কিত নিয়মে। যদিও নারীর অধিকার সীমিত ছিল, তবুও আইন নিশ্চিত করত নির্দিষ্ট পরিস্থিতিতে নারীর সুরক্ষা ও অধিকার সংরক্ষিত থাকে। হামুরাবি আইন শাস্তি ও ন্যায় বিচার সম্পর্কেও উল্লেখযোগ্য ভূমিকা রাখত। হামুরাবি আইনের উদ্দেশ্য শুধুমাত্র শাস্তি নয়, বরং সমাজের সঠিক আচরণ প্রবর্তন। যেমন চুরি বা হত্যার ক্ষেত্রে শাস্তি নির্ধারণ করা হয়েছিল। এটি মানুষকে নৈতিক ও সামাজিক সীমার মধ্যে রাখত। হামুরাবি আইনের মাধ্যমে দেখা যায় প্রাচীন সভ্যতাও আইন, ন্যায় ও শৃঙ্খলায় গুরুত্ব বজায় রাখত। এটি শুধুমাত্র শাসকের জন্য নয়, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করত। যদি 4000 বছর আগে আইন সমাজকে এত শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে আজকের সমাজে আইন মানার গুরুত্ব আসলে আমরা কতটা বুঝতে পারছি। হামুরাবি আইন শুধু প্রাচীন সমাজকেই নিয়ন্ত্রণ করত না, এটি মানব সভ্যতার আইনি প্রথার ভিত্তি স্থাপন করেছিল। বছরের পর বছর সভ্যতা বদলেছে, কিংবদন্তি, সাম্রাজ্য, নতুন ধর্ম এবং রাজনীতি এসেছে, তবুও হামুরাবি আইনের মূল ধারণা, ন্যায় বিচার, শাস্তি ও সামাজিক নিয়মাবলী আজও অনেক আধুনিক আইনের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, আজকের চুক্তি আইন বা বাণিজ্যিক আইনের দিকে তাকালে দেখতে পাবেন এতে প্রাচীন হামুরাবির মতোই দায়বদ্ধতা, শর্ত এবং ন্যায় বিচারের কাঠামো রয়েছে। এছাড়াও ব্যক্তিগত অধিকার ও সামাজিক দায়বদ্ধতার সম্পর্কেও হামুরাবির নিয়ম আজকের আইনের সঙ্গে মিল রয়েছে। হামুরাবি আইন প্রমাণ করে যে প্রাচীন মানুষও বুঝত আইন শুধুমাত্র শাসনের হাতিয়ার নয়, বরং সমাজকে স্থিতিশীল ও সমৃদ্ধ রাখার মাধ্যম। এটি শেখায় যদি সমাজে স্পষ্ট নিয়ম ও ন্যায় বিচার থাকে, তবে জনগণ নিরাপদ ও সম্মানজনক জীবন যাপন করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানব সভ্যতা নিজের ইতিহাস থেকে শিখে আইন উন্নত করতে পারে। হামুরাবি আইনের ধারাবাহিকতা আমাদের আজও শেখায় মানুষের ধৈর্য, বিচক্ষণতা
এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। 4000 বছর আগে হামুরাবি আইন মানুষ ও সমাজকে পরিচালনা করতে সক্ষম হয়েছিল। ভাবুন তো, আজকের আমাদের আইন তাহলে কতটা প্রভাবশালী আমাদের উপর। প্রকৃত রহস্য কি আসলে? এটি শুধু আইন নাকি মানব বুদ্ধি? হামুরাবি আইন শুধু প্রাচীন সমাজের নিয়মকানুন নয়, এটি মানব সভ্যতার প্রথম সংবিধান হিসেবে ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। 4000 বছরেরও বেশি আগে প্রণীত এই আইন দেখায় মানুষ কেবল শক্তি ও ক্ষমতা নয়, বুদ্ধি, ন্যায় বিচার এবং সামাজিক দায়বদ্ধতা দিয়েও সমাজকে গঠন করতে পারে। হামুরাবি আইন আমাদের শেখায় আইন শুধু শাসনের হাতিয়ার নয়, বরং সমাজকে স্থিতিশীল, স্বচ্ছ ও ন্যায়পরায়ণ রাখার উপায়। আজকের আধুনিক সমাজ ও আইনেও এই প্রাচীন শিক্ষার ছাপ স্পষ্ট। শেষ কথা হলো, যখন আমরা প্রাচীন সভ্যতার আইন পড়ি, বুঝতে পারি সর্বকালের জন্য মানুষের বুদ্ধি ও ন্যায় বিচারই সবচেয়ে বড় ঐতিহ্য। হামুরাবি আইন আমাদের মনে করিয়ে দেয় আইনের মধ্যে দিয়ে সমাজে স্থায়ী ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। শেষ কথা হলো, পরবর্তীবার যখন আপনি কোনো আইন বা সংবিধান পড়বেন, তখন শুধু শাস্তি বা নিয়ম নিয়ে ভাববেন না, পাশাপাশি বোঝার চেষ্টা করবেন যে এটা কি শুধু আমাদের সভ্যতার সেই প্রাচীন জ্ঞানের ধারাবাহিকতা, নাকি মানুষকে সভ্য রাখার নিয়ম। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ হলো। আর আজকের এপিসোড থেকে আপনাদের যদি এতটুকু মনে হয় যে আমি খানিকটা ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।